আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মূসা নবীকে তাদের গোত্রের জন্য নবী বানায়া পাঠাইছে, ঈসা নবীকে তার গোত্রের জন্য আমার আল্লাহ নবী বানায়া পাঠাইছে, সুলাইমান নবীকে আমার আল্লাহ তার গোত্রের জন্য নবী বানায়া পাঠাইছে। কিন্তু আমার নবী, আপনার নবী ঈসা নবীর মতো না রে ভাই, মূসা নবীর মতো না, দাউদ নবীর মতো না, সুলাইমান নবীর মতো না। আমার নবী, আপনার নবী আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ বানায়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছি আমরা দামি নবীর উম্মত, ঠিক কিনা? প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা এলাকার জন্য তাদের ক্ষমতা ছিল এক একটা গোত্রের মধ্যে, কিন্তু আমার নবীর ক্ষমতা এলাকার জন্য নয়, কোন দেশের জন্য, সমস্ত মাখলুকের জন্য। সুবহানাল্লাহ। এখন জানেন আমরা কেমন দামি মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, অতঃপর তোমরা মানুষদেরকে সৎ কাজের পথে আদেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াতানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের প্রতি মানুষকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মানুষদেরকে আল্লাহ সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা? আর আমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করব, অন্যায় কাজের প্রতি নিষেধ করব, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? কেউ বলতে পারবেন কেন হুজুর আমার গুনাহ নাই? কেউ বলতে পারবে না, কেউ আমরা এখানে বলতে পারবো না। সবাই আমরা কম বেশ গুনাহগার আছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ জানাই দেন, হে নবী, যেটা আমি আল্লাহ বলতেছিলাম সেটা আপনি বলে দেন। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো তোমরা কখনো নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ অবশ্যই তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলেন কান লাগায় শুনো। এই মজলিসের মধ্যে যারা আমরা আছি গো, কেউ বলতে পারবো আমরা গুনাহগার না? সবাই আমরা কম বেশ গুনাহগার, ঠিক কিনা? এই গুনাহ যখন আমার নবীজি জানাইয়া দিছেন, ও উম্মতেরা রে, ও উম্মতেরা রে, মুমিন বান্দা যখন গুনাহ করে রে, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী, আপনার নবী
হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, মুমিন বান্দা যখন গুনাহ করে গো, তার অন্তরের মধ্যে এক ধরনের কালো দাগ পড়ে। এই কালো দাগ করার জন্য, এই কালো দাগ দূর করার জন্য যদি মুমিন বান্দা তাওবা করে গুনাহ কাজ মুমিন বান্দা যদি তাওবা করে গুনাহ ছেড়ে দেয়, আর জীবনে যদি গুনাহ করে না, আমার আল্লাহ মুমিন বান্দা বান্দীদের তাওবাগুলো আমার আল্লাহ কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি অধিক পরিমাণ গুনাহ করে রে, গুনাহ করতে করতে তার কলবের মধ্যে এক ধরনের মরিচিকা পড়ে। মরিচিকা চিনেন না? মরিচিকা লোহার মাঝে জং ধরে না? আমরা কি ব্যবহার করি? শিরিষ কাগজের প্রয়োজন, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? লোহার মধ্যে যখন জং ধরে আমরা শিরিষ কাগজের প্রয়োজন হয়, এটা দিক ঘষতে হয়, ঘষলে এটা পরিষ্কার হয়ে যায়। তদ্রুপ মুমিন বান্দা যখন অধিক পরিমাণ গুনাহ করে, তার কলবের মধ্যে এক ধরনের মরিচিকা পড়ে। এই মরিচিকা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, দেখবেন আল্লাহর নাম নিতে তার একদম ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেছেন, এই মরিচিকাগুলো দূর করতে হলে কিসের প্রয়োজন জানো? বেশি বেশি জিকির করতে হবে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একদিন আমার আল্লাহ মূসা নবীকে জানাইয়া দিলেন, মূসা তুমি ফেরাউনকে জানাইয়া দাও রে মূসা, সে সারাটা জীবন আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে রে মূসা। ও মূসা, এখন থেকে ফেরাউন যদি আমি আল্লাহর মর্জি মোতাবিক একটা বছর আমি আল্লাহর গুলামি করে রে, আমি আল্লাহ ফেরাউনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দিলের কান লাগায় শুনো রে, আমাদের জীবনের মধ্যে কত গুনাহ আছে রে, কত গুনাহ আছে। আমার আল্লাহ কেমন দয়ালু, দেখুন কেমন দয়ালু। যখন মূসা নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মূসা তাও যদি ফেরাউনের পক্ষে সম্ভব না হয় রে মূসা, ও মূসা ফেরাউনকে তুমি জানিয়ে দেও রে মূসা, সে যদি একটা দিন আমি আল্লাহর গোলামি করে, কয়দিন? একটা দিন যদি আমি আল্লাহর গোলামি করে গো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাও যদি তার পক্ষে সম্ভব না হই রে, সে যদি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাও যদি তার পক্ষে সম্ভব না হই রে, তুমি তাকে জানাইয়া দাও, সে যদি একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে রে, আমি আল্লাহ ফেরাউনের সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী যখন এই খবরটা নিয়ে ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন যখন শুনলো, ফেরাউন তেলে বেগুনে বেজে উঠলো। হ্যাঁ, কি ব্যাপার? তার সমস্ত বাহিনীদেরকে ডেকে বলল, আমি ছাড়া তোমার অন্য প্রভু কে আছে? আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন তার সঙ্গীদেরকে ডেকে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের কি প্রভু, রব। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহর আসমান কেঁপে উঠলো, জমিন কেঁপে উঠছে। আসমান আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তুমি শুধু একটা মুহূর্তের জন্য আমি আসমানকে যদি অনুমতি দেও গো, আমি আসমান এখনই ফেরাউনকে একদম শেষ করে দিব। জমিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তুমি আমাকে যদি একটা বার খালি অনুমতি দেও গো, আমি এই মুহূর্তে ফেরাউনকে একদম শেষ করে দিব। আমার আল্লাহ বললেন, না না, আসমানের প্রয়োজন হবে না রে, জমিনের প্রয়োজন হবে না রে। এই ফেরাউন তো একটা কুকুরের মতো রে, এই ফেরাউনকে ধ্বংস করার জন্য বেশি কিছু লাগবে না। এই ফেরাউনকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর একটা কাঠের টুকরোই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মূসা নবীকে জানিয়ে দিলেন, ও মূসা
তোমার হাতের মধ্যে কি রে মূসা? মূসা নবী জবাব দিলেন, আল্লাহ গো, আমার হাতের মধ্যে লাঠি। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ও মূসা, তোমার লাঠিটা মাটির মধ্যে না করে। আমার আল্লাহর কথার বলার সাথে সাথে মূসা নবীর লাঠিটা মাটির মধ্যে যখন রাখলো, রাখার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই অজগর সাপটা নিয়ে ফেরাউনের দরবারে যখন মূসা নবী গেলেন, ফেরাউন যখন বিশাল বড় অজগর সাপ দেখলো, ফেরাউন ভয় পাইল। ভয় পাইয়া তার অন্দর মহলের মধ্যে প্রবেশ করলো। ফেরাউন খুব ভয় পাইছে, এত বড় বিশাল অজগর সাপ আমার খাইয়া লিব। মূসা নবী ফেরাউনকে জানাইয়া দেয়, ও ফেরাউন রে, তুমি যতই লুকাও না কেন রে ফেরাউন, তুমি যতই লুকাও না কেন রে ফেরাউন, আমি আমার এই লাঠিটাকে যদি মাত্র বলি রে, তোমার সেই অন্তর মোহনের ভিতরে সে গিয়ে প্রবেশ করব। তখন ফেরাউন বলে, ও মূসা, তুমি আমার মান সম্মান নষ্ট করে দিও না রে মূসা। ও মূসা, একটু সময় দাও, একটু সময় দাও রে মূসা। ও মূসা, একটু সময় দাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও মূসা, তুমি ফেরাউনকে একটু সময় দাও রে মূসা। তখন মূসা নবী ফেরাউনকে 40 দিনের সময় দিলেন। কত দিনের? 40 দিনের সময় দিলেন। এক এক করে যখন 40টা দিন অতিক্রম করে চলে গেল, 40 দিনের ভিতরে যখন ফেরাউন যখন আল্লাহর গোলামি, আল্লাহর স্বীকৃতির দিকে ফিরে আসলো না, ফেরাউন যখন কুফরি ছেড়ে দিল না, তখন আমার আল্লাহ ফেরাউনের প্রতি এত নারাজ হয়ে গেলেন গো। ফেরাউনের প্রতি আমার আল্লাহ এত নারাজ হয়ে গেলেন, ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের পানির মধ্যে ডুবাইয়া একদম জাহান্নামের মধ্যে ফালাইয়া দিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? দেখছেন আল্লাহর দরা, শক্ত দরা। দেখছেন মূসা নবীর মুজেজা আছে না নাই? লাঠির মধ্যে কি মুজেজা, ঠিক কিনা? এখন শুনতেননি আমাদের নবীর মুজেজা কেমন, শোনার দরকার আসেনি? আমি একটু জিকির করলাম না, সময় খুব সংকীর্ণ। জিকির করলে দেখবেন অনেক মুমিন বান্দাদের ইমানের মধ্যে একটা জুস চলে আসে, ঠিক কিনা? একটু আচ্ছা, যাই হোক, আমার ভাই বলছে একটু জিকির করে। পিছনে যারা আছে একটু সামনে আসেন, একটু জি আচ্ছা আসেন, একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমরা এমন নবীর উম্মত, বলতেছিলাম মূসা নবীকে আমার আল্লাহ যে মুজিজা দান করেছেন, মূসা নবীর লাঠির মধ্যে যে মুজিজা ছিল রে, আমার নবীর মুজিজা মূসা নবীর মুজিজা না। কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ এক একটা করে মুজিজা দান করেছিলেন, কিন্তু আমার নবী, আপনার নবী, সেই নবীকে আল্লাহ একটা না দুইটা না রে, একটা না দুইটা না, কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা। লেখক হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ভালো করে শুনেন, লেখক হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। তার প্রসিদ্ধ কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে প্রথম খণ্ড 197 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর মুজিজা একটা না দুইটা না রে, আমার নবী, আপনার নবীর মুজিজা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 8000-এর মতো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। কয় হাজার? তাহলে একদল লোক বলে নবী নাকি আমাদের মতো মানুষ, নবীকে আমার আপনার মতো। অনেক লোক বলে নবী নাকি আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির আচ্ছা বলেন তো, নবী যদি আমার আপনার মতো হতো, আমরা যদি সারা জীবন চাই নবীজির মতো, কি মুজিজা দেখাইতে পারবো? জীবন চলে যাবে, নবীর মতো একটা মুজিজা দেখাইতে পারবো না। আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 197 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেন, আমার নবীজির মুজিজা প্রায় 8000-এর মতো বিদ্যমান আছে। ইমাম বাইহাকি তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবীজির মুজিজা প্রায় 1200-এর মতো অধিক। সুবহানাল্লাহ।
আরেকজন ইমাম তিনি বর্ণনা করেন, আমার নবীর মুজিজা একটা না দুইটা না, আমার নবীজির মুজিজা প্রায় 3000-এর মতো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। দেওবন্দের প্রখ্যাত শায়েখ আল্লামা আশরাফ আলী থানভী, যারা আলেম আছে তারা চিনবেন, আল্লামা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই, তার প্রসিদ্ধ কিতাবের নাম হলো নাসরুত তিব ফি যিকরিল হাবিবিল ফি যিকরিন নাবিয়িল হাবিব। তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন 199 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর মুজিজা একটা না দুইটা না, আমার নবীর মুজিজা একটা দুইটা পাঁচটা না রে, আমার নবীজির মুজিজা শত শত মুজিজা আছে, তার মধ্যে প্রায় 10,000-এর মতো মুজিজা আমার নবীজির প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 10,000-এর মতো মুজিজা আমার নবীজির প্রকাশ পেয়েছে। দলিল আছে। এক বেদুইন আমার নবীজির খেদমতে এসে বলল, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো গো, আমাকে কোনো একটা নমুনা দেখাও। আমার নবীজি বললেন, দাঁড়াও আমি এখনই দেখাচ্ছি। আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী ওই বেদুইনকে বললেন, ও বেদুইন, ওই যে তোমার সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে রে, ওই গাছের কাছে তুমি গিয়ে বলবা, ও গাছ, আল্লাহর নবী তোমাকে ডাকতেছে আসার জন্য। সুবহানাল্লাহ। বেদুইন গাছের কাছে গিয়ে বললো, গাছ, আল্লাহর নবী তোমাকে ডাকতেছে আসার জন্য। যেই মুহূর্তে গাছ আমার নবীজির কথা শুনলো গো, শোনার সাথে সাথে গাছ তার সমস্ত জোর পড়নি আমার নবীজির কদমে এসে হাজির। গাছ আমার নবীজির কদমে এসে আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বেদুইন যখন আমার নবীজির মুজিজা দেখলো, দেখার পরে বেদুইন বলে, ও মুহাম্মদ, গাছ যেই জায়গা থেকে চলে আসছিল আবার আপনি গাছকে বলে দেন সে যেন আগের জায়গায় চলে যায়। আমার নবী, আপনার নবী গাছকে অর্ডার দিলেন, ও গাছ, যাও যাও, তুমি যেখান থেকে চলে আসছিলে রে গাছ, আবার তুমি সেই আগের জায়গার মধ্যে চলে যাও। আমার নবী, আপনার নবী এই কথা বলার সাথে সাথে গাছ আবার তার আগের জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইল। বলেন সুবহানাল্লাহ। বেদুইন আমার নবীজির মুজিজা দেখার পরে বেদুইন বলল, আমি বুঝতে পেরেছি গো, আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোন নবী না গো, আপনি সাধারণ কোন রাসূল না গো, আপনি হলেন নিঃসন্দেহে আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর দেরি করেন না গো, আমাকে কোন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির হাতের মধ্যে বেদুইন হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে ওই বেদুইন আমার নবীজির কদমের মধ্যে সেজদার অনুমতি চাইল, আমার নবীজি তাকে সেজদার অনুমতি দিলেন না। তখন বেদুইন আমার নবীজির হাত এবং পায়ের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। এখন দেখবেন একদল হুজুর ফতোয়া দেয় হাত পায়ে নাকি চুমা খাওয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ। হাত এবং পায়ে চুমা খাওয়া এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত, সেজদা করা বেদাত। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদতকারী হলেন একমাত্র আল্লাহ। এই কপাল দিয়ে যে জিনিসের মধ্যে সেজদা দেওয়া হয় সেটা হলো শিরিক, আর কদম বুসি করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। ঠিক কি না? শুধু একটা না দুইটা না রে যুবক, ও যুবক, দেখো রে নবীজির মুজিজা কেমন মুজিজা। এক বেদুইন তার একটা কাপড়ের আস্তিত্বের ভিতরে কিছু একটা লুকাইয়া আমার নবীজির খেদমতে সে বলল, ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো গো আমার এই কাপড়ের আস্তিত্বের ভিতরে কি লুকিয়ে আছে, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। আমার নবীজি বললেন, ও বেদুইন, তুমি কি সত্যি ঈমান আনবে রে? বেদুইন বলল, হ্যাঁ আমি সত্যি ঈমান আনবো। তখন আমার নবী, আপনার নবী বললেন, ও বেদুইন রে, তুমি একটা জঙ্গল দিয়ে যাচ্ছিলে, তোমার সামনে একটা গাছ, ওই গাছের মধ্যে একটা কবুতরের বাসা ছিল। কিসের বাধা? একটা কবুতরের বাসা ছিল গো। ওই কবুতরের বাসার মধ্যে দুইটা কবুতরের বাচ্চা ছিল। এই দুইটা কবুতরের বাচ্চা ধরে তোমার এই কাপড়ের মধ্যে তুমি যখন নিয়ে আসতেছো,
পিছন থেকে একটা স্ত্রী কবুতর কুমার কাপড়ের মধ্যে জাপটা দিছে। জাপটাটা দেওয়ার সাথে সাথে তুমি ওই স্ত্রী কবুতরটাকে ধরে ফেলছো। এই মুহূর্তে বেদুইন তোমার এই কাপড়ের ভিতরে দুইটা স্ত্রী কবুতরের বাচ্চা আছে আর একটা স্ত্রী কবুতর আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা দেখার পর বেদুইন সাক্ষ্য দিল যে আমি বুঝতে পেরেছি গো, আপনি সাধারণ কোন নবী না গো, আপনি সাধারণ কোন রাসূল না গো, আপনি হলেন নিঃসন্দেহে আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? কম না বেশি? ও যুবক, ও মুরব্বী বাবারা, দিলেন কান লাগে শুনো রে, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি গো। কোনদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদের উপর আল্লাহ রহম করে আমার নবী আপনার নবীর উম্মত আমাদেরকে কবুল করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করছি? কোনদিন দোয়া করিনি আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে আমার দুনিয়ার জমিনে পাঠাও। কিন্তু অনেক নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমরা শুনছি তুমি শেষ জামানা একজন নবী পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইবা, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া সেই নবীর উম্মত হিসেবে পাঠাইতা আমরা বড় ভাগ্যবান মনে করতাম। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে না, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। শুধু তাই নয়, আমার নবীর মুজিজা যদি বলি, আমার নবীজির আরেকটা মুজিজা বলে, সময় খুব সংকীর্ণ, আমি 9টার ভিতরে শেষ করে নিব। আমার নবীর মুজিজা, আমার নবী আপনার নবী যখন মক্কা থেকে হিজরত করে আমার নবী যখন মদিনায় চলে আসলেন, আমার নবীজির সাথে ছিল গো হযরতে আবু বকর সিদ্দিক। আমার নবীজি যখন মদিনায় তাশরিফ আনলেন, নবীজির সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী এবং আবু বকরের জন্য একটু খাবার তৈরি করলেন। মাত্র 2 জনের জন্য খাবার তৈরি করলেন। খাবারগুলো নিয়ে আমার নবীজির সামনে রাখলেন। আমার নবী আপনার নবী যখন খাবারগুলো দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলে, ও আবু আইয়ুব আনসারী তুমি যাও যাও রে, তুমি মদিনার মধ্যে গিয়ে সম্মানিত ব্যক্তিবর্গদের দেখে তুমি কয়েকজন লোককে ডেকে নিয়ে আসো রে। আবু আইয়ুব আনসারী বললেন, যেই মুহূর্তে আমি এই কথা শুনলাম মনের মধ্যে একটা ভয় পেয়ে গেলাম। মাত্র 2 জনের জন্য আমি খাবার রেডি করে রেখেছি। আমার নবী যখন কয়েকজন লোকের কথা বললেন তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। এরপর আমার নবী যে আমাকে ডাক দিয়ে বলেন, ও আবু আইয়ুব আনসারী তুমি মদিনার মধ্যে যাইয়া সম্মানিত ব্যক্তিবর্গদের থেকে মোট 30 জন লোককে ডেকে নিয়ে আসো। মোট 30 জন লোককে তুমি ডেকে নিয়ে আসো রে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করব। আবু আইয়ুব আনসারী বললেন, আমি মদিনা থেকে মোট 30 জন লোককে আমি ডেকে নিয়ে আসলাম। আসার পরে আমার নবীজি সুন্দর করে তাদেরকে খাবারগুলো গ্রহণ করাইলেন। তারা 30 জন লোক তৃপ্ত সহকারে খাবারগুলো খাইল। খাবারগুলো খাওয়ার পর তারা 30 জন ব্যক্তি এক বাক্যে সাক্ষ্য দিল, আমরা বুঝতে পেরেছি গো, আমরা সাক্ষ্য দিলাম আপনি সাধারণ কোন নবী না গো, আপনি সাধারণ কোন রাসূল না গো, আপনি নিঃসন্দেহে হলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। তারা 30 জন লোক যাওয়ার পূর্বে আমার নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আবার আবু আইয়ুব আনসারীকে ডাক দিলেন, ও আবু আইয়ুব আনসারী তুমি যাও যাও রে, এখন মদিনার মধ্যে গিয়ে তুমি মোট 60 জন লোককে ডেকে নিয়ে আসো। তুমি মোট 60 জন লোককে ডেকে নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী বললেন, আমি 30-এর পরিবর্তে যখন 60-এর কথা শুনলাম গো, আমি আর একটু ভয় পেয়ে গেলাম, আমার মনের মধ্যে একটু ভয় চলে আসলো গো। আমার নবীজির কথার পর আমি যখন 60 জন লোককে ডেকে নিয়ে আসলাম, 60 জন লোক আমার নবীজি সুন্দর করে বসাইয়া খাবারগুলো গ্রহণ করাইলেন। 60 জন লোক তারা তৃপ্ত সহকারে খাবারগুলো খাইল। খাবারগুলো খাওয়ার পর সবাই এক বাক্যে সাক্ষ্য দিল, আমরা বুঝতে পেরেছি গো, আপনি সাধারণ কোন নবী না গো, আপনি হলেন নিঃসন্দেহে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ।
তারা 60 জন লোক যাবার পূর্বে আমার নবীজির হাতের মধ্যে হাত রেখে আমার নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করে নিলে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি আমার আবু আইয়ুব আনসারীকে ডাক দিলেন, আবু আইয়ুব আনসারী, যাও যাও রে, তুমি যাও, এখন মদিনার মধ্যে গিয়ে তুমি মোট 90 জন লোকদেরকে ডেকে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলেন, আমি যখন 30-এর পরিবর্তে 60-এর কথা শুনলাম, আমি একটু দ্বিগুণ চিন্তিত হয়ে গেলাম। আমি যখন 60-এর পরিবর্তে 90-এর কথা শুনলাম, তখন আমি আরো 3 গুণ আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আবু আইয়ুব আনসারী যখন 90 জন লোককে ডেকে নিয়ে আসলেন, আসার পর আমার নবীজি 90 জন লোকদেরকে সুন্দরকে খাবারগুলো পরিবেশন করাইলেন। 90 জন লোক সুন্দর করে তৃপ্ত শোকের খাবারগুলো খাইলো। খাবারগুলো খাওয়ার পরে তারাই সবাই এক বাক্য সাক্ষ্য দিল যে আমরা বুঝতে পেরেছি গো, আপনি সাধারণ কোন নবী না গো, আপনি সাধারণ কোন রাসূল না গো, নিঃসন্দেহ হলেন আপনি আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। 90 জন লোক যাবার পূর্বে আমার নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করে নিল, বলেন সুবহানাল্লাহ। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, তোমরা কে আমাকে দিবে কবর, কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। ওখরো ওখরো জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না, দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলেন আর মনে নবীজি, আর মনে মানে না, জোরে বলেন মারহাবা। তাহলে নবীজির দাম আছে না? আছে। নবীজির মুজিজা কয়টা বলবো? নবীজির মুজিজা একটা না দুইটা না, অসংখ্য মুজিজা, আমি আগেই বলেছি। আমার নবীকে আমার আল্লাহ অনেক অনেক মুজিজা দান করেছেন। হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ছে। একদিন মাকামে সুহবা নামক একটা স্থান আছে, মাকামে সুহবা নামক স্থানে আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিরে একটা কাজের জন্য পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাইরে একটা কাজের জন্য আমার নবীজি পাঠিয়ে দিলেন, হযরত আলী ফিরে আসার আগে আগে আমার নবী আসরের নামাজ আদায় করে নিলেন। হযরত আলী যখন ফিরে আসছে, আসার পরে আমার নবী আলীর কোলের মধ্যে নূরানি মাথা মুবারক রেখে আমার নবীজি আরাম করতেছেন। মুহূর্তের মধ্যে আমার নবীজির চোখের মধ্যে ঘুম চলে আসলো। যখন আমার নবীজির চোখের মধ্যে ঘুম চলে আসলো গো, আমার নবীজি একটু আরাম করতেছেন। আর ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করেন নাই। সূর্যটা ডুবন্ত ডুবন্ত অবস্থায়, সূর্যটা এখনই ডুবে যাবে, সূর্যটা এখনই ডুবে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে গো। আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমি এখন কি করতে পারি গো, আমি এখন কি করতে পারি রে আমার। আচ্ছা, শেষ করে দিতাম। যাই হোক, ইনশাল্লাহ আমার সময় শেষ। আমার পরবর্তী ওয়াইজ চলে আসছেন হাফিজ সাইদুল ইসলাম সাহেব সুনামগঞ্জি। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ কোনোদিন যদি সময় হয় আশেপাশে ইনশাল্লাহ আলোচনা করব। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর একজন হুজুরকে কাছে রাখে আলোচনা করা এটা কখনো ঠিক না। যাই হোক,
আমরা এত সময় আল্লাহ রাসূলের মুজিজা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা সৃষ্টিকর পয়দা করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله পাহাড় প্রোগ্রামবাসীর উদ্যোগে আল্লাহ গ্রামের সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তোমার মায়ার বান্দারে এত সুন্দর একটা ইমানি নুরানি সুন্নি মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে যুক্তি দিয়ে আল্লাহ যারা মেহনত করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি প্রত্যেকের মেহনতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাই বাবারে মাফ করে দাও। আমাদের দাদা দাদি আমাদের নানা নানি প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ভাই হাফেজ মুজাহিদ সাহেব আল্লাহ বারবার যোগাযোগ করেছে আল্লাহ আল্লাহ আমার ভাইটাকে তুমি বড় দরজার একজন হাফেজ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও। অনেক মানুষ আমাদেরকে মায়া মুহাব্বত করেন আল্লাহ অনেকের নাম জানি না আল্লাহ তুমি প্রত্যেকের মায়া মুহাব্বত গুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের কয়দিন বাকি রয়েছে, জয়টা দিন হায়াত বাকি রয়েছে মালিক শান্তি মনে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা শেষ ফরিয়াদ আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানাও। দয়াল নবীজির জিয়ারত আমাদের ভাগ্যে নসিব ফরমাও। আল্লাহ তাআলা আজকের সবের হাদিয়া সোনার মদিনাতে আমরা মায়ার নবীজির রওজা পাক পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাদেরকে মরণ দিবে আল্লাহ আমাদেরকে জুমার দিন মরণ দিও, রমজান মাসে মরণ দিও, আল্লাহ রোজা অবস্থায় মরণ দিও, নামাজের সিজদা অবস্থায় মরণ দিও। মরণের সময় আমাদের প্রত্যেকের জবানি দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।